সুস্বাগতম বন্ধুরা, আরএন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিম অফ মাশরুম স্যুপ। এটা আমরা রেস্টুরেন্টে যে অনেক চড়া মূল্য দিয়ে খেয়ে থাকি, তবে এটা যদি বাসায় হেলদি উপায়ে বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে মাশরুম। আমি এখানে ক্যান মাশরুম নিয়েছি, 1 কাপ পরিমাণের, ভালো করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আধা কাপ মতো কাঁচা পেঁয়াজ। লাগছে 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আর লাগছে স্বাদ মতো লবণ। নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো ময়দা। আর নিয়ে নিয়েছি এখানে আধা কাপের মতো তরল দুধ, একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চা চামচের মতো মিক্স হার্ব আর আধা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া। আর নিয়েছি এখানে 2টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো এখানে বাটার আছে। আর লাগছে ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন, আমি এখানে মেলোডি ব্যবহার করছি। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। ভালো করে বাটারটা গলানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা আধা কাপ পেঁয়াজ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভেজে নরম করা হয়ে গেছে। এখন আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব আর কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন কুচি। সবগুলো উপকরণ দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চপড মাশরুম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মাশরুমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আর একটু বাটারও অ্যাড করতে পারেন, তবে আমি বাটার ব্যবহার করছি না। মাশরুমটা ভালো করে ভেজে নিব। খুব ভালো করে মাশরুমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত দুধটা ভালো করে ঘন না হয়ে যায়। ভালো মতো শুকিয়ে এসছে। এখন আমি এর ভেতর থেকে কিছুটা একটা ব্লেন্ডারের জারে তুলে নিচ্ছি। অর্ধেকটা ব্লেন্ড করব আর অর্ধেকটা আস্তই থাকবে, তাতে করে মুখে খেতেও ভালো লাগে। অর্ধেকটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি বাকি অর্ধেকটার সাথে এটুকু মিলিয়ে দিচ্ছি। নেড়ে ভালো করে মিশানো হয়ে যাবে এবং এ পর্যায়ে চেক করে দেখব লবণ ঠিক আছে কিনা। এখন আমি এর ভেতরে অ্যাড করে দেব ক্রিম। ক্রিমটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ক্রিমটুকু। এখানে কিন্তু ডানো বা মেলোডি ক্রিমই ব্যবহার করতে হবে, এর ভেতরে কিন্তু হুইপিং ক্রিম ব্যবহার করা যাবে না। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি, চাল করে নেব। স্যুপটাতে ভালো করে বলক চলে এসেছে, তার মানে স্যুপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। ক্রিম অফ মাশরুম স্যুপ। দারুণ মজাদার এই স্যুপটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যারা মশলাদার খাবার কম পছন্দ করেন তারা একবার হলেও আমার এই ভিডিও ফলো করে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে যেন ভুলবেন না। আর আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।